আসসালামু আলাইকুম। আজ আমি আসলাম একটা আমাদের স্থানীয় খবরের বা স্থানীয় খবর চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি যে খবরটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে সারা দেশে কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ধরনের একটা প্রতিযোগিতামূলক আ রাজনীতি চলে আসছে। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগ যেহেতু রাজনীতিটা থেকে নিষিদ্ধ বা বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় অফিসিয়ালি, আনঅফিসিয়ালি বা রাজনৈতিক ময়দানে কিন্তু প্রধান ২ টি প্রতিদ্বন্দ্বী দল সেটা আবির্ভূত হয়েছে। আ আ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমি আপনাদের সামনে এখন যে খবরটা নিয়ে আসলাম বা যে তথ্যটা আপনাদের তুলে ধরতে চাচ্ছি যে একটা স্থানীয় নির্বাচন না, এটা কোনো আ আ জাতীয় নির্বাচন না, এমনকি এটা কোনো ছাত্র সংসদ নির্বাচন না। একটা মাদ্রাসা বা স্কুলের একটা ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে কিন্তু এই নির্বাচনের বা আমি যে খবরটা নিয়ে আসছি এটা জাস্ট একটা আ ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্রীয় নির্বাচন। এটা হচ্ছে যে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের একটা মাদ্রাসা পুটিমারি আউলিয়া দাখিল মাদ্রাসা। এই পুটিমারি আউলিয়া দাখিল মাদ্রাসাতে আপনারা গত ১১ই সেপ্টেম্বর একটা ভোট গ্রহণ হয়ে গেল। এই ভোট গ্রহণ করার ক্ষেত্রে বা ভোট গ্রহণ যে একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যেই ভোটটা হলো, এটা কিন্তু আসলে অনেক পরিলক্ষিত করার মতো বিষয়। তার কারণ একটা জাতীয় নির্বাচনে বা স্থানের যে চেয়ারম্যান বা মেম্বার হওয়ার মতো যে নির্বাচনটা হয় ঠিক একই কোয়ালিটির। বিভিন্ন উৎসব আমেজের মধ্য দিয়ে বা ভোটারদের দ্বারে গিয়ে ভোটারদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে কিন্তু এটা একটা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হলো। এমনকি দেখা যাচ্ছিল যে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের অর্থাৎ যে সমস্ত দলের থেকে প্রার্থী হয়েছে সেই দলের বড় নেতা বা জেলা উপজেলা পর্যায়ের নেতারাও কিন্তু এই নির্বাচনে আ সংযুক্ত হয়েছিলেন এবং তারা চেয়েছিলেন তাদের দলীয় প্রার্থীদেরকে সেখান থেকে যেভাবে বিজয় করে আনার জন্য। অবশেষে আপনারা জানেন যে সেখানে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত গ্রুপটা কিন্তু জয়লাভ করেছে এই নির্বাচনে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে। এক কথায় বলা যায় এই নির্বাচনের যেদিন আপনার নির্বাচন হলো, এই নির্বাচনের বিগত কয়েকটা দিন কিন্তু ব্যাপক পরিমাণে শোডাউন, ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল এই নির্বাচনে। এমনকি মাঝে মধ্যে প্রচুর পরিমাণে উত্তাপ ছড়িয়েছিল যেটা কিন্তু প্রশাসন কঠোর হস্তে সেটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব করেছে তারা। অবশেষে ১১ই সেপ্টেম্বর আপনারা জানেন যে ১১ই সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আ স বিকাল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এখানেও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন শৈলকুপা উপজেলা সমাজসেবা অফিসার। যার নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারিতে একটা সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আ বহুল আলোচিত এবং উত্তাপ ছড়িয়েছিল সেটা স্থানীয় পর্যায়ে, সেটা প্রশাসনের নজরদারি থেকে কিন্তু সেটা আর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারেনি। তো অবশেষে আপনারা জানেন যে সেখানে বাংলাদেশের জামাত ইসলামের সমর্থিত প্যানেলরা কিন্তু নিষ্ঠুর সংখ্যাগরিষ্ঠ বজায় রেখে তারা জয়লাভ করেছে। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যেখানে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে। সম্প্রতি কয়েকটা যেখানে নির্বাচনে সেখানে দেখেছি জামাত ইসলামের বর্তমান দেশে জয়-জয়কার লক্ষ্য করা যাচ্ছে সব জায়গাতেই। বিএনপি কিন্তু সেখানে অনেক চেষ্টা এবং অনেক দাপট দেখানোর পরে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণ শোডাউন করার ক্ষেত্রে এগিয়ে ছিল। প্রচুর পরিমাণ শোডাউন করেও কিন্তু তারা ভোটারদের মন জয় করতে পারেনি। অবশেষে ভোটাররা কিন্তু তাদের যে মাদ্রাসা যে অভিভাবক সদস্য যাদেরকে যোগ্য মনে করেছেন তারা কিন্তু নির্বাচিত করে নিয়েছেন। সেখানে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ জামাত ইসলামে কিন্তু প্রচুর ভোটের ব্যবধানে তারা জয়লাভ করেছে। এখানে ভোট গ্রহণ শেষে কিন্তু উভয় পক্ষই নির্বাচনের ফলাফলটা মেনে নিয়েছে এবং তারা যাতে পরবর্তীতে কোন রকমের সংঘাতে না জড়ায় সেটা প্রশাসনের হস্তক্ষেপে প্রশাসনের কাছে তারা মুচলেখা দিয়ে তারা কিন্তু যার, যার অবস্থায় সে ফিরে যায়। যাক আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একদিন অন্য কোনো সময়। আর আমার এই স্থানীয় খবরের চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।